কি হইছে এটাই তো। না না জীবন গল্প আমি বলছি, আমি আর কত এখানে নিজের জীবনের গল্প। আচ্ছা আপু, আপনার ব্যক্তিগত জীবনে একটু কথা বলি আমরা, সমস্যা কি? আপনার বর্তমানে কে কে আছে আপনার ফ্যামিলিতে জানতে চাই। বর্তমানে আমার ফ্যামিলিতে আমার মা আছে 6 ভাই। মা আছে 6 ভাই? না না 6 ভাই বোন। ভাই বোন 6 জন? হ্যাঁ, আমার আবে কি কাজ করছে, বিবি কি কাজ করেন, আপনারা কিলে আমরা ধরি ব্যাকমেল করতে না এই যে বিবির করলো। আচ্ছা এখন শুনেন যে আপনার আবে কাজ করছে, এখন বিবিকে কাজ করে নাই, কথাটা বলছেন। যাক, এখন আপনার ভাই বোন 6 জনের ভিতরে আপনি ভাই বোন কত নম্বর? আপনি বড় না ছোট? আসলে আমরা বোন 3 জন, ভাই 3 জন, ভাই বোন 6 জন। দ্বিতীয় কথা, আমি ভাই বোনে দিয়ে বোনেদের মধ্যে আমি ছোট। দ্বিতীয় কথা হলো কি, আপনারা আমাকে অনেক প্রশ্ন করবেন আমি জানি ভাইয়া। প্রশ্ন হলো কি, হাজবেন্ডের বাড়ি থেকে চলে এসি আজকে 6 বছর রানিং। বাপের বাড়িতে আসি আসলে যখন দেখলাম যে একটি মেয়ে যখন হাজবেন্ডের বাড়ি থেকে চলে আসে, তার পকেট খরচ নাই। দেখতে আসি ভাইদের সংসারটা অনেক বড়, তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চা আছে, তো ওদেরকে না জ্বালা যত্ন না করি আমাদের মতন অসহায় মেয়েরা ছোট একটা স্কুল প্রতিষ্ঠানে একটা উদ্যোগ নিয়েছি, বাট একটা আচার বিক্রি করব। তো আসলে এই আচার বিক্রির উদ্যোগ থেকে আজকে এগুলো আমার করা। দ্বিতীয় কথা হলো কি, আমাদের এলাকার কিছু ছোট ছোট ভাই বেদাররা আমাকে নিয়ে টল করছিল, বাট আসলে আমি ফেসবুক ইউটিউব সম্পর্কে এগুলো জানতাম না। এগুলো তো আমার আরও 5 বছর 10 বছর আগে, তো যখন আমি বয়স আমার এখন রানিং 30 বছর, এগুলো তো আমি ইচ্ছে করলে করতে পারতাম ইয়াং বয়স থাকতে। তো এইসব ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ছিল না। তখন ওরা আমাকে তুসু তাসু করলো, ওদের উদ্দেশ্যে আজকে এই চ্যানেলগুলো খুললাম। আর সেই ভালোবাসা যাদের মাথা ব্যথা করে, যাদের মোটিভেশন খারাপ, তারা আমাকে এগুলো দেখলে তার মোটিভেশন ভালো থাকে। আর যারা মানুষের কাতারে না, তারা যত আমাকে গালাগালি দেয় বাট আমার মাকে নেয়, তো আমার মনে কষ্ট লাগে। ভাই মানুষ হলো আমি মানুষ, আর খারাপ হলো আপনাদের বোন। তো আসলে কি, আমি আসলে ভাই যখন ইসলামী ধর্মের কন্টেন্ট ভিডিও করি, তখন এই সমাজের কোনো ভাই বেদার আমার এটা দেখে না, অ্যালাউড করে না, পছন্দ করে না। যখন আমি নিজের থেকে ভুলভাল করি, পাগলামি করি, আমি দেখি যে আমাকে এটা লাইক কমেন্ট শেয়ার করে। তো যাই হোক, আপনারা আমাকে দেখছেন, আপনারা ভিডিও পোস্ট বাট করতে নাছেন, তো যেত আপনারা যে আমার সাথে কথা বলতে নাছেন, রাস্তাতে আমাকে দেখলেন, আমার মোটিভেশনটা কি আমি পাগল নাকি খারাপ? না, অনেক মানুষ তো আমাকে ফেসবুকে ইউটিউবে বলে যে চাঁদপুর আগুন মেয়ে খারাপ, কত বিভিন্ন ধরনের কথা বলে। বাট আজকে যে আপনারা আমাকে হঠাৎ করে দেখলেন যে আমার মোটিভেশনটা কেরম আর আমার কথার কাজ কেরম, আপনারা একটু কমেন্ট বক্সে বলুন। দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এত সময় আকলিমা আপুর সেই জীবনের গল্প। আসলে মানুষের জীবনে এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা সিনেমাকেও হার মানায়। এই গল্প সম্পর্কে 2-1টি লাইন অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, দেশের বাইরের থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আকলিমা আপুকে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই। আমরা আসলে তার অতীত নিয়ে কথা বলে তার মনে কষ্ট দিয়ে ফেলছি, আমরা চাই না তার কষ্টকে আবারও সামনে নিয়ে আসতে। ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা সে সামনে এগিয়ে যাবে। তো আকলিমা আপু বলেন। তো ভাই আসলে হাজবেন্ড এখান থেকে আমি চলে এসেছি, এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগত ব্যাপার। যেখান থেকে চলে এসেছি ওনাদের নিয়ে কোনো জড়াজড়ি করবো না। বাট আমাকে চিনেন শুধু চাঁদপুরের আগুন মেয়ে, বাট আমি চাঁদপুরের আগুন মেয়ে, আমি আমার মতন বাঁচতে চাই। আর বাংলাদেশের 66 জেলার ভাইয়েরা যদি আমার ফেসবুক পেজে যদি আমাকে ফলো দেয়, চাঁদপুরের আগুন মেয়ে, আপনারা যদি আমাকে নিজের বোন হিসেবে ফলো দেন, তাহলে মনে করেন আমার জীবনের কাহিনী আমি কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনার অরিজিনাল বাড়ি কোথায় একটু বলেন। আমার অরিজিনাল আমার জেলা চাঁদপুর, থানা হাজীগঞ্জ, গ্রাম শৈলপুর। শৈলপুর বাজার পাশেই? জি জি। এখন বর্তমানে কি শৈলপুরে আছেন? আমি এখানে প্রতিষ্ঠানে আচার বিক্রি করি, শৈলপুর বাজার আমার এলাকার বাপের বাড়িতে আছে রান্নি। তো প্রিয় দর্শক শ্রোতা, এত সময় আপনারা সেই আকলিমা আপু অর্থাৎ ভাইরাল আগুন মেয়ের কথা, জীবন গল্পগুলো শুনলেন। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই আগুন মেয়ে হওয়ার পিছনের যে গল্পগুলো সেগুলো আমরা এক এক করে নিয়ে আসবো। অবশ্যই পরবর্তীতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।